আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে শুক্রবারের জুম্মা মুবারকের শুভেচ্ছা দিয়ে ভিডিওটি শুরু করলাম। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাসব্যান্ড হচ্ছে প্যাকেট থেকে গরুর গোশত খুলতেছে। আর এটা হচ্ছে ওনারা কয়েকজন বন্ধু মিলে খামারে গিয়ে গরু কিনে তারপর ওইখান থেকে কষাই দিয়ে জবাই করে কেটে একবারে প্যাকেট করে ভাগ করে প্যাকেট করে নিয়ে এসেছে আর কি। তো এখানে ওনারা হচ্ছে ৫,০০০ রিয়ালের উপরে দিয়ে গরুটা কিনেছিল। জাস্ট ৫,০০০ কত টাকা দিয়ে কিনেছে সেটা আমার মনে নাই। আর একেকজনের ভাগে পড়েছিল হচ্ছে ৫০০ টাকার উপরে করে। তো এভাবে কিনলে হয় কি দেখা গেছে বাজার থেকে যে গোশতটা আনে ওইটা আমাদের কাছে খেতে ভালো লাগে না। যেহেতু আমরা বাংলাদেশি ফ্রোজেন খাবার গোশত সেগুলো ফ্রোজেন তেমন একটা পছন্দ করি না। তো এজন্যই ওনারা কয়েকদিন পর হচ্ছে কয়েকজন ফ্রেন্ড মিলে ৮-১০ জন ১২ জন এরকম একেক সময় একেকবার একেক রকম হয়। মিলে তারপর হচ্ছে এভাবে গরু কিনে তারপর গোশতটাকে ভাগ করে নিয়ে আসে। আর এবার হচ্ছে ওনারা ১০ জন মিলে গরুটা কিনেছিল। আর আমাদের ভাগে প্রায় ২১ কেজির মতো করে পড়েছিল। তো আমি হচ্ছে উনি সবসময় কুরবানি বা হোক বা এভাবে যদি কাজের প্রেশার পড়ে যায় একসাথে অনেক কিছু তখন হচ্ছে উনি বলে যে আমি এটা করে দেই তুমি অন্যটা করো। তো উনি হচ্ছে গোছগুলো আমাকে গুছিয়ে দিয়েছিল। আর আমি হচ্ছে এই পাশটায় এসে কলিজা ভুনা করে নিয়েছিলাম। আর এই তো আমি হচ্ছে এই পাশটায় কলিজাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর হচ্ছে পানি গরম করে কলিজাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এভাবে এরকম করলে হয় কি কলিজার মধ্যে যে রক্তটা থাকে এটা বের হয়ে যায়। আর তার সাথে আমি একটু গরুর মাংস দিয়েছি তেল চর্বিযুক্ত, কারণ খালি কলিজা আমার বাচ্চারা খেতে চায় না আর খালি কলিজা একবার খেতে ভালোও লাগে না। আর এখন হচ্ছে আমি মশলাটা ভালো করে কষিয়ে কলিজা আর গরুর মাংস একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার কিছু প্রিয় ভালোবাসার ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে বলছি, কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অন্তত একদিন অপেক্ষা করবেন। আমি আপনাদের ভিডিও দেখে তারপর হচ্ছে আপনাদেরকে রিটার্ন ব্যাক করে দিব। কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে কেউ ১ ঘন্টা পর আবার কেটে নিয়ে যান, এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি, কী লাভ কারো ক্ষতি করে। আর আমরা যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি, চলুন সবাই সবাইকে সাপোর্ট করি, তাহলে সবাই সামনে এগিয়ে যেতে পারবো। আর অনেকেই হচ্ছে ভিডিওতে এসে কমেন্ট করে বেরিয়ে যান, ভিডিওটি পুরো দেখেন না, কিন্তু আমি কখনো এটা করি না। আমি যখনই কারো ভিডিও দেখি পুরো ভিডিও দেখার চেষ্টা করি। আসলে আমরা যদি কারো ক্ষতি করতে চাই দিন শেষে কিন্তু সেই ক্ষতিটার সম্মুখীন আমাকেও হতে হবে। আর এই তো এখন হচ্ছে ঘরের সব কাজ শেষ করে রান্নাবান্নাও হয়ে গিয়েছে। গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে একটু রেস্ট নিয়েছি। আর এখন বিকেলবেলা চলে এসেছি বাচ্চাদের নাস্তা বানানোর জন্য। তো আজকে নাস্তা হচ্ছে বাচ্চাদেরকে আমি মোমো বানিয়ে দিয়েছি। আর মোমো রেসিপিটা হচ্ছে আমি শেয়ার করি না, মোটামুটি ইউটিউবে সার্চ দিলে সবাই এটা পেয়ে যাবেন। আর আমার মোমো বানানো হয়ে গিয়েছে। আমার ছোটো মেয়ে একটু দুষ্টুমি করতেছিল। আর ওর বাবা যেহেতু বাসায় ছিল, সন্ধ্যাবেলা হচ্ছে উনি বাইরে গিয়েছিল। আর আসার সময় হচ্ছে উনি আমরা আর ড্রাগন নিয়ে এসেছে। আর এটা দেখে হচ্ছে আমার ২ মেয়ে বলতেছে আম্মু কেটে দাও বা ভর্তা করে দাও। আর আমি হচ্ছে যেহেতু দেশের বাইরে থাকি সবসময় দেশীয় ফলগুলো পাই না, খুব মিস করি। আর এমনিতেও আমার বাচ্চাদের টক জাতীয় যে কোনো ফল খুব পছন্দ। তো এখানে হচ্ছে একটি বাঙালি দোকান আছে, তো যখনই দেশি কোনো ফল বা সবজি আসে ওনাদের মোবাইল থেকে আমাদের মোবাইলে মেসেজ আসে। তো আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে নিয়ে আসে, কারণ উনিও জানে যে আমার বাচ্চারা আমি টক ফল খুব পছন্দ করি। আর এই তো আমি হচ্ছে আমড়া ভর্তার সাথে বাচ্চাদেরকে ড্রাগনও কেটে দিয়েছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।